বিশ্ব ফুটবলে এই মুহূর্তে বিশেষ এক আক্ষেপের নাম নেইমার। দারুণ এক প্রতিভার ঝলকে ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখার বিশেষ গুণ নিয়ে যার জন্ম। পায়ের জাদু, ড্রিবলিং করার ক্ষমতার কারণে মেসি রোনালদোর রাজত্বের মধ্যেও আলাদা করে নিজের ফুটবল দক্ষতার প্রমাণ দিয়ে মন জয় করে নিয়েছিলেন ফুটবল ভক্তদের। সেলেসাওদের প্রত্যাশা ছিল তাকে ঘিরে হেক্সা মিশনের, কিন্তু নতুন করে তথ্য সামনে এলো যে 2026 বিশ্বকাপের আগেই অবসরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নেইমার জুনিয়র। স্বাভাবিকভাবেই নেইমারের অবসর নিয়ে ভাবনার কারণও সামনে চলে এসেছে। অনেকে হয়তো কোচ কার্লোস এনচেলোত্তির সাথে তার সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি অনুসন্ধান করতে চেয়েছিলেন, কিন্তু নিন্দুকদের হতাশ করে নেইমারের বাবা একই সাথে তার ফুটবল এজেন্ট নেইমার দা সিলভা সান্তোস সিনিয়র জানিয়ে দিলেন নেইমার ফুটবল থেকে অবসরের কথা ভেবেছিলেন, কারণ সাম্প্রতিক চোটের কারণে নেইমার আর নিজের সাথে লড়াইটা চালিয়ে যেতে পারছিল না। অবশেষে মিনিসকাসের চোটের কারণে এখনো ভুগছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড, কিন্তু গত মৌসুমে গুরুত্বপূর্ণ সময়ে সান্তোসের হয়ে খেলেছেন তিনি। কিন্তু চোটপ্রবণ শরীরে নতুন করে আরও একবার অপারেশনের ধকল নিতে হলো। 22 ডিসেম্বর তার বাম পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয়েছে। 33 বছর বয়সী ফরওয়ার্ডের অস্ত্রোপচারের আগে তার সঙ্গে কি কথা হয়েছিল সেই বিষয়ে একটি পডকাস্ট শোতে নেইমার সিনিয়র বলেন, সে মিনিসকাসের চোট পেয়েছিল। আমরা তার সঙ্গে কথা বলার আগেই সংবাদ মাধ্যম সেটা ফাঁস করে দিয়েছিল, এজন্য মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। আমি আমার ছেলের বাসায় গিয়েছিলাম, জানতে চেয়েছিলাম কেমন আছো। নেইমারের মাঝে বিষণ্ণতা দেখতে পেয়েছিলেন তার বাবা। সে আমার দিকে তাকিয়ে বলল, আমি আর পারছি না, চলো অস্ত্রোপচার করাই। বাবা, আমি জানি না এটা অস্ত্রোপচার করলে ভালো হবে কিনা, মনে হচ্ছে যথেষ্ট হয়েছে। নেইমার সিনিয়র তার ছেলেকে দুটি বিষয়ের দিকে মনোযোগ দিতে পরামর্শ দেন: মাঠে ফিরে সমালোচকদের জবাব দেয়া এবং বিশ্বকাপ মিশনের স্বপ্ন পূরণ করা। 2023 সালের অক্টোবরে ব্রাজিলের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ খেলতে গিয়ে নেইমার তার এসিএল ও মিনিসকাস ছিঁড়ে ফেলেন। এরপর থেকে ফিটনেস সমস্যার সঙ্গে লড়াই করে যাচ্ছেন তিনি। নেইমার সিনিয়র বলেন, আমি বলেছিলাম তুমি যদি অস্ত্রোপচার করাতে চাও তাহলে আমরা সেরে ওঠার দিকে মন দিতে পারি, তুমি সুস্থ হয়ে যাবে, আমি তোমার সঙ্গে আছি। বাবার সাথে ইনজুরি নিয়ে আলোচনার পর নেইমার মানসিক শান্তি ফিরে পান বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এমনকি খেলা ছেড়ে দেওয়ার বিষয়টি ঝেড়ে ফেলে দিয়ে পরের দিনই অনুশীলনে নেমে পড়েন এই ড্রিবলিং মাস্টার। এই প্রসঙ্গে নেইমারের বাবা বলেন, পরের দিন সকালে সে ট্রেনিং শুরু করলো, বাপা ডান পা দিয়ে শট নিল, এরপর আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, আমার মনে হচ্ছে আমি পারবো। তারপর খেলতে নেমে গোল করলো। আমার দিকে তাকিয়ে তখন বলল সে শেষ পর্যন্ত লড়াই করে যাবে। যদিও 2025 সালের জানুয়ারিতে সান্তোসে ফিরে ব্রাজিলের সিরিয়া মৌসুমের অর্ধেক সময় খেলতে পেরেছেন। লিগে গোল করেছেন 8টি, এর মধ্যে শেষ দিকে ছিল 4টি, যার সুবাদে দল অবনমন এড়িয়ে যেতে পেরেছে। আশা করা হচ্ছে 2026 সালের ব্রাজিলিয়ান সিরিয়া শুরুর আগে সেরে উঠবেন নেইমার। তিনি ব্রাজিলের শীর্ষ গোলদাতা। 128 ম্যাচে 79 গোল করা এই ফরওয়ার্ড 3টি বিশ্বকাপে খেলেছেন।